নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসেছি আবারও একবার। বঙ্গোপসাগরের যে গভীর নিম্নচাপ ইতিমধ্যেই সরাসরি অবস্থান করছে দুই বাংলার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা নিয়ে কিন্তু একদম সরাসরি লাইভ কিন্তু গভীর নিম্নচাপ অবস্থান করছে। তারই প্রভাবে তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বিভিন্ন জেলায় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে বন্যারও সম্ভাবনা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। তো দেখানোর চেষ্টা করবো কোন কোন জেলায় চলতে পারে এই দুর্যোগ এবং কতদিন চলতে পারে টানা দুর্যোগ আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল রবিবার 29শে জুন সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ অর্থাৎ দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, ঝাড়গ্রাম, আরও দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এবং দীঘা, মন্দারমণি, আরও দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যা, পারাদ্বীপ, ভদ্রক, এই সর্বত্র ছত্তিশগড়, ঝাড়খণ্ড, এই সর্বত্র অনেক কিন্তু চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের সাতক্ষীরা, হিসাবনগর, খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরাট, ঢাকা, ব্রহ্মবাড়িয়া, কুমিল্লা, আগরতলা এবং ফেনী, ভোলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, থানচি, কুতুবদিয়া, রাজধানী, এই সর্বত্র কিন্তু চলবে দফায় দফায় বিক্ষিপ্ত এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে আর উত্তরবঙ্গ যেমন রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ, নেত্রকোনা, সিলেট, এই সর্বত্র নিয়ে হালকা মেঘাচ্ছন্ন হতে শুরু করবে সকাল থেকে এবং বেলা এগোনোর সাথে সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায়। এবং তাছাড়া পশ্চিমবঙ্গের মালদা, দুই দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত এবং হালকা পরিমাণে। তবে বঙ্গোপসাগরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি ক্রমাগত শক্তি বাড়িয়ে কিন্তু আরও এগিয়ে আসছে দুই বাংলার দক্ষিণবঙ্গের দিকে। তারই ব্যাপারে রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। তো আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু বজ্রগর্ভ মেঘ গোটা বাংলাদেশ, গোটা পশ্চিমবঙ্গের সর্বত্রই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা ঢাকা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং ময়মনসিংহ, আর দেখতে পাচ্ছি আমরা কাপাসিয়া, সুনামগঞ্জ, নেত্রকোনা, মাদন, মৌলভীবাজার, সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। ত্রিপুরা, আজওয়াল, শিলাচর, মিজোরাম, মণিপুর এবং দেখতে পাচ্ছি আমরা শিলিং, মেঘালয়েরও বিভিন্ন জেলা নিয়ে কিন্তু চলবে বিক্ষিপ্ত পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিকে মালদা, দুই দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি নিয়েও রয়েছে বিক্ষিপ্ত এবং হালকা বৃষ্টির সম্ভাবনা। এবং গোটা ভারতবর্ষের সর্বত্রই কিন্তু চলবে ঝড় বৃষ্টি এবং নেপাল, কাঠমান্ডু, ভুটানেও রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তো যতই টাইমে হচ্ছে আগামী পরশু দিন যদি চলে যায় সোমবার সকালের দিকে হালকা মেঘাচ্ছন্ন থাকবে এবং কিছু কিছু জেলায় দেখতে পাচ্ছি আমরা রৌদ্র ঝলমলে আকাশও কিন্তু দেখতে পাওয়া যাবে সকাল থেকেই এবং বেলা এগোনোর সাথে সাথে কিন্তু ফের বজ্রগর্ভ কিন্তু মেঘের সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশের সর্বত্রে। আগামী পরশু দিনেও রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার সর্বত্র এবং আগামী পরশু দিনের পর 1 জুলাই দেখতে পাচ্ছি আমরা মঙ্গলবারেও কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা। 2রা জুলাই বুধবারেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই এবং 3রা জুলাই রয়েছে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ঘন্টায় কিন্তু প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং সমুদ্রে মৎস্যজীবীদের কিন্তু রয়েছে চরম সতর্ক বার্তা। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মূলত দুই বাংলার দক্ষিণবঙ্গ জেলাগুলিতে। এবং তাছাড়া 4 জুলাইও রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং 6 জুলাই দেখতে পাচ্ছি 6 জুলাইয়ের পর থেকে কিছুটা কমতে শুরু করবে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের ঝড় বৃষ্টি। 7 জুলাই রয়েছে বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত পরিমাণে এবং 8 জুলাই মঙ্গলবার থেকে কিন্তু দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপ ক্রমাগত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর থেকে কিন্তু সরছে। এবং দেখতে পাচ্ছি আমরা 9 জুলাই দেখতে পাচ্ছি আমরা বুধবার থেকে কিন্তু রৌদ্র ঝলমলে আকাশ ফের দেখতে পাওয়া যাবে দুই বাংলা দক্ষিণবঙ্গে এবং আবারও কিন্তু নিম্নচাপ। 11 জুলাইয়ের পর থেকে কিন্তু আবারও নিম্নচাপ দেখতে পাওয়া যাচ্ছে। শুক্রবার 11 জুলাই থেকে কিন্তু আবারও কিন্তু টানা ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং 12 জুলাই যদি চলে যায় লাস্ট আপডেট শনিবার দেখতে পাচ্ছি গোটা মধ্য ভারত, মহারাষ্ট্র এবং দেখতে পাচ্ছি আমরা ছত্তিশগড়, ঝাড়খণ্ড, করবা, রায়পুর এবং দেখতে পাচ্ছি আমরা ঝাড়খণ্ড, গোটা পশ্চিমবঙ্গ, গোটা বাংলাদেশ সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।